নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। শুভ ষষ্ঠী সবাইকে। ষষ্ঠীর সঙ্গে সঙ্গে কিন্তু সপ্তমীও চলছে, তাই শুভ সপ্তমী। আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। ড্রাই ফিশ মানে শুটকি মাছ, এটা হচ্ছে বাবলা শুটকি। এটাকে চাটনি মতো করে খেতে হয়। যেমন ধরুন পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো আর রসুন। পেঁয়াজ রসুন দিয়ে যখন রান্না করা হয় তখন মাছের আষ্টে গন্ধ কিন্তু থাকে না। তাই জন্য আমরা কিছু মাছ পেঁয়াজ রসুনে রান্না করি, আবার ডিমটাও আমরা পেঁয়াজ রসুনে রান্না করি। এবার আসি ছোট্ট একটি মশলা নিয়ে। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই চারটেই মশলা, বেশি কিছু মশলা নয়। অনেকেই আছেন নাক সিটকাচ্ছেন, তাদেরকে বলি চলুন না একবার ট্রাই করেই দেখুন, খেতে কিন্তু অসাধারণ। আর অনেকেই আছেন যাদের দেখেই জিভে জল চলে এলো। তবে রেসিপিটি আমি রান্না করিনি, সম্পূর্ণ আমার এক জেঠিমা রান্না করেছে। আমিও একটু টেস্ট করেছি, খেতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। নুনটা তো কমন, সেটা আপনারা বুঝতেই পারছেন। নুন কিন্তু স্বাদ মতন, যেরকম আপনারা খেতে পছন্দ করেন ঠিক সেরকমই নুন দেবেন। ছোট্ট রেসিপি। আমি জানি নবরাত্রি চলছে, অনেকে ভেজ খাচ্ছেন, তাদের হয়তো রাগ হচ্ছে কেন আমি আজকে এই ভিডিওটি পোস্ট করলাম। কিন্তু আমার মনে হলো যে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার না করে যেন কিছু কমতি থেকে যাচ্ছে আমার। তাই জন্যই আজকে ছোট্ট একটি ভিডিও, বেশি সময় আপনাদের নেব না। একটু সময় বের করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। যদি ভালো লাগে রেসিপিটি বাড়িতে রান্না করে নেবেন। একবার টেস্ট করে দেখুন কেমন লাগে খেতে। মাছ কিন্তু সেদ্ধ করে মাছের কাঁটাগুলোকে বের করে নেওয়া হয়েছে, আপনারাও তাই করবেন, নইলে গলায় কাঁটা ফুটে যাওয়ার একটা ভয় থাকবে। শুধুমাত্র সেদ্ধ করার সময় যা একটু স্মেল আসবে, তাছাড়া কিন্তু কোনো স্মেল নেই। রান্না হচ্ছে, কষানো হচ্ছে, কষাতে কষাতে মোটামুটিভাবে একটুখানি আমরা জল দিয়ে দেব, কারণ সেদ্ধ তো হতে হবে না, পেঁয়াজগুলো টমেটোগুলো সেদ্ধ না হলে ভালো লাগবে না। তাই জন্য অল্প করে কিন্তু জল দিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে ভালো করে মজাতে হবে, ভালো করে, যাতে পুরো ম্যাশ হয়ে যায়। যখন পুরোপুরি ম্যাশ হয়ে যাবে তারপরে কিন্তু আপনাদের খেতে আরও ভালো লাগবে। চলুন, একটা রেসিপি ছোট্ট আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আবার নতুন করে আমি আপনাদের সঙ্গে পুজো পরিক্রমা শেয়ার করব। যখন যখন আমরা যেখানে যেখানে ঘুরতে যাব সেই পরিক্রমা অবশ্যই আমি আমার ছোট্ট ব্লগটাতে শেয়ার করব। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি বা ভিডিও এবং আরও অনেক কিছু জানার জন্য, দেখার জন্য সুপ্রীতির ব্লগকে ফলো করে রাখবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনারা চট করে দেখতে পারবেন। রান্না মোটামুটি শেষ, এবার টেস্টিংয়ের পালা। নুন বেশি হলো না কম হলো, কম হলে একটু দিতে হবে, আর বেশি হলে পারে জাস্ট একটুখানি চিনি। রান্না আমাদের শেষ, আমার ভিডিওটিও আজকে শেষ। বাই বাই।